আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাপ্তাহিক বাজার। সব মাছ মাংস বের করে নিলাম। আমার বট আর চিংড়ি মাছ অনেক পছন্দ। এই মাছটা নাকি 500 টাকা। মানুষ কি খাবে? আমরা মধ্যবিত্ত, আমাদের খেতে মন চাইলেও এরকম মাছ খেতে পারবো না। ভাবি সকালে উঠে রান্না করে বাচ্চাদের নিয়ে স্কুলে গেছে। তার 2 বাচ্চা 2 স্কুলে পড়ে। আজ মঙ্গলবার, ভাইয়ার দোকান বন্ধ। সপ্তাহে একদিন ভাইয়া বাজার করে। সবার আগে কাচকি গুঁড়ো মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিব। ছোট মাছ অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। এই মাছটা অল্প করে এনেছে, বড়দের যেন একবেলা হয়। বাচ্চারা খেতে পছন্দ করে না। এখন আমি মুরগির পাগুলো সেদ্ধ করে পরিষ্কার করে নেব। মুরগির পাগুলো এখন পরিষ্কার না করলে ফ্রিজে রাখলে পরে পরিষ্কার করতে কষ্ট হয়। ভাবির আসতে দেরি হবে। এখন আমি গরম পানি দিয়ে বটগুলো পরিষ্কার করে নিব। বটটা পরিষ্কার করাই ছিল, তারপরও গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। এখন আমি মুরগিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ মুরগির গায়ে 2-1টা পশম লেগে থাকে। তো এই মুরগিগুলা ধুয়ে পরিষ্কার করে এক একটা পলি করে আমি রেখে দিব। আমার মুরগিগুলা প্রায় পরিষ্কার করা শেষ। ভাবিও চলে এসেছে আমার বাচ্চাকে আর তার ছোট ছেলেকে ভাত খাওয়াইতে আছে। তো আমরা সকালে প্রতিদিন ভাত খাই, কারণ ভাবি দুপুরের রান্নাও সকালে করতে হয়। ভাইয়া যখন দোকানে যায় ভাত নিয়ে যায়। সকালে ভাত নিয়ে গেলে ভাইয়া রাত্রে বাসায় ফেরে। সকালের নাস্তা, দুপুরের ভাত রান্না এগুলা ভাবি একা করতে পারে না, সময় হয় না। বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়, তাই সে একবারই দুপুরের সাথে সকালেও রান্না করে। আমরা একেবারে সকালেও ভাত খাই। আমি এই মাছগুলো কেটে নিচ্ছি। বড় মাছ কাটতে আমার খুব ভালো লাগে। শোল মাছ, বোয়াল মাছ, রুই মাছ এগুলো কেটে নিচ্ছি। ভাবি মাছ কাটতে চাইছে, কিন্তু আমি তাকে মাছ কাটতে দিলাম না। আমার মাছ কাটতে ভালো লাগে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমি এদিকে পোলটা করে রেখে দিচ্ছি। ওদিকে ভাবি চিংড়ি মাছ বোনা করতেছে। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতে আছেন, ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতে আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখন আমি ডিপ ফ্রিজে কিছু মাছ মাংস রেখে দিলাম, এরপরে নর্মাল ফ্রিজে রেখে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।